খুব শিগগির তোমার ঘাটালে আসার অপেক্ষায় থাকলাম। ঠিক আছে আসছি। হ্যাঁ, তুমি এসো, তোমাকে ধন্যবাদ, কৃতজ্ঞ। হ্যাঁ। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। আজ ঘাটাল সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি অজিত মাইতিকে সংবর্ধনা জানাতে গেলেন ঘাটালের দেবসেনারা। ঘাটাল বিধানসভা থেকে এক ঝাঁক দেবসেনা উপস্থিত হলেন অজিত মাইতিকে সংবর্ধনা জানাতে। ঘাটালের সাংসদ দীপক অধিকারী, তিনিও তার প্রতিনিধি রামপদ মান্নার মাধ্যমে ভিডিও কলে সংবর্ধনা জানালেন অজিত মাইতিকে। অনেকদিন ধরেই চলছিল পশ্চিম মেদিনীপুর জেলা সহ রাজ্যের সকল জেলার পালাবদল হবে, কিন্তু কোনো না কোনো কারণে হয়ে উঠেছিল না। আজ ছিল তৃণমূল কংগ্রেসের জেলা স্তরের পালাবদল। ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন আশিস উদাইত মহাশয়, তাই আশিস বাবুকে প্রমোশন দিয়ে রাজ্যের সাধারণ সম্পাদক পদে বসানো হয়েছে বলে জানা হয়। আর আশিস বাবুর সেই পদে বসানো হলো পিংলা বিধানসভার বিধায়ক অজিত মাইতিকে। তাই আজ ঘাটাল বিধানসভার পক্ষ থেকে দেবঘনিষ্ঠ সকল তৃণমূল কংগ্রেসের নেতারা সংবর্ধনা জানাতে পৌঁছে গেলেন ঘাটাল সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি অজিত মাইতিকে। সূত্র অনুসারে খবর, ঘাটালের সাংসদ দীপক অধিকারী অর্থাৎ সুপারস্টার দেবঘনিষ্ঠ ছিলেন নাকি অজিত মাইতি। ঘাটাল তৃণমূল কংগ্রেসের ভিতর থেকে খবর উঠে আসছে যে দেবের সুপারিশই নাকি অজিত মাইতি ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতির পদে নিযুক্ত হলেন। ঘাটালের রাজনীতি খুবই জটিল, তাই আগামী দিনে অজিত মাইতি কিভাবে ঘাটালের নেতাদের সাথে মেলামেশা করবে সেটাই হচ্ছে দেখার। তবে অজিত মাইতি একজন দাপুটে নেতার সাথে সাথে একজন রাজনীতিবিদ। বাংলার আওয়াজের পক্ষ থেকে অজিত মাইতি বাবুকে কনগ্রাচুলেশন। ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট, আপনারা দেখছেন বাংলার আওয়াজ। এর সাথে সবাইকে নিয়ে একসাথে পথ চলার নামই হচ্ছে সাফল্য। কারণ আমাদের দলে ভোট হয় মমতাদির দিকে তাকিয়ে, ভোট হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে। তাই আমি মনে করি, এখনো মনে করি, যে আমরা যদি মেশিনারিটা ঠিক রাখতে একটু পারি, মানুষ মমতাদির কথা বিশ্বাস করে, মমতাদির প্রতি মানুষ আস্থা রাখে। তাই মমতাদির যে সামাজিক ক্রিয়াকলাপ, মমতাদির যে রাজনৈতিক ক্রিয়াকলাপ, মমতাদির যে মানুষের জন্য ব্যক্তিগত ওয়েলফেয়ারের ক্রিয়াকলাপ, মমতাদির যে মানুষের জন্য সংঘবদ্ধ উন্নয়নের ক্রিয়াকলাপ, এবং মমতাদির যে সমস্ত বর্ণ ধর্ম মানুষের জন্য যে সামাজিক ক্রিয়াকলাপ, শুধু এগুলোই যদি আমরা প্রচার করতে পারি, মানুষ আমাদের পক্ষে থাকবে। বিজেপি এখানে কোনো ফ্যাক্টর হবে না, ব্যাস।